বৃহস্পতিবার ডালাসে দুধের শিশু ইউএসের কাছে 2009 সালে টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের পরাজয়ে ভেঙে পড়েছেন স্পিড স্টার শোয়েব আখতার। দুই দলই যখন নির্ধারিত 20 ওভার শেষে 159 রান করে ম্যাচ তখন সুপার ওভারে গড়ায়, আর সেই সুপার ওভারে ভারতীয় বংশোদ্ভূত সৌরভ নেত্রাভালকার 19 রান ডিফেন্ড করে ইউএসএকে এক ঐতিহাসিক জয় এনে দেন। প্রাক্তন অনেক পাকিস্তানি ক্রিকেটারের মতোই শোয়েব আখতারও এই অভাবিত বিপর্যয়ের পরে মুষড়ে পড়েছেন হতাশায়। একটা ছোট ভিডিওতে শোয়েব আখতার স্মরণ করেছেন 1999 বিশ্বকাপে নবাগত বাংলাদেশের কাছে পাকিস্তানের পরাজয়কে। বাবর আজমদের এই হারকে শোয়েব আখতার তুলনা করেছেন 25 বছর আগের সেই পরাজয়ের সাথে। দুর্ভাগ্যের বিষয়, শোয়েব আখতার নিজেও সেই দলের সদস্য ছিলেন। শোয়েব আখতার বলেন, খুবই হতাশাজনক পরাজয় এটি পাকিস্তানের জন্য। পাকিস্তান একটা ভালো শুরু পায়নি। ইউএসের সাথে এই অবাঞ্ছিত পরাজয়ে আমরা 1999 সালে বাংলাদেশের কাছে পরাজয়ের মতো আরেকটা ইতিহাস সৃষ্টি করলাম। দুর্ভাগ্যজনকভাবে এই ম্যাচে পাকিস্তান কখনোই জয়ের যোগ্য ছিল না, কারণ ইউএসএ পুরো ম্যাচ জুড়ে অসাধারণ খেলেছে। পুরো ম্যাচেই তারা আধিপত্য করেছে। মোহাম্মদ আমির এবং শাহিন আফ্রিদি চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা হেরে গেছি। শুধু শোয়েব আখতারই নয়, প্রাক্তন উইকেটকিপার কামরান আকমল ক্ষোভে ফেটে পড়েছেন। বলেছেন, এই পরাজয় পাকিস্তানের জন্য লজ্জার। নিজের ইউটিউব চ্যানেলে কামরান আকমল বলেন, পাকিস্তান ক্রিকেটের জন্য সবচেয়ে বড় অপমান হলো সুপার ওভারে খেলা হেরে যাওয়া। এর চেয়ে বড় অপমান হতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্র ব্যতিক্রমীভাবে ভালো খেলেছে। তাদের মনে হয়নি নিচু সারির কোনো দল, মনে হচ্ছিল তারা উপরের সারির দল। তারা যে পরিপক্কতা, ম্যাচুরিটি দেখিয়েছে তা পাকিস্তানের চেয়ে অনেক উঁচু মানের ছিল। এখন নিশ্চিতভাবেই আগামী 9 তারিখ ভারতের কাছে এই বিধ্বস্ত পাকিস্তান খেলার আগেই হেরে বসে থাকবে, কারণ তাদের মনোবল এতক্ষণে ভেঙে চুরমার হয়ে গেছে।